I think Pompey has chosen this paper, Peace and Conflict Studies, and this is an optional paper. Hello Pompey, from now onwards I will take this paper. So today I am going to start with chapter number 1, that is unit 1, concept of peace and conflict. Okay, so let's get started. আমাদের কিন্তু টোটাল আছে 14 ইউনিটস 15 ইউনিটস। হ্যাঁ, তো আজকে আমরা কনসেপ্টের উপর পড়ব, যে পিস অ্যান্ড কনফ্লিক্টের যেটা ইউনিট 1। হ্যাঁ, প্রথমেই দেখো, আচ্ছা আমরা লেটাস সাম আপ থেকে স্টার্ট করি। দেখো এখানে লেখা আছে, পিস ইজ অ্যান কন্টেস্টেড টার্ম ইন দ্য প্রেজেন্ট ডিসকোর্স অফ একাডেমিক ডিসকাশন. It signifies two kinds of possibilities of absence of violence at personal level and structural level. Peace is a contested term. এটার মিনিং এখানে দেওয়া আছে, দেখো, peace is considered to be a much contested term. কন্টেস্টেড কেন বলা হয়েছে? কন্টেস্টেড এর জন্য বলা হয়েছে in the sense that it carries different meaning for different individual. হ্যাঁ, বিভিন্ন ইন্ডিভিজুয়ালের জন্য পিসের মানেটা হলো আলাদা আলাদা। এবং বলা হয়েছে কি, এই পিস যে ওয়ার্ডটা, পিস মানে কি? পিস মানে হলো শান্তি, এবং কনফ্লিক্ট মানে হলো কি? দ্বন্দ্ব বা সংঘর্ষ। তো এখানে বলা হয়েছে যে পিস হলো এমন একটা ওয়ার্ড বা এমন একটা কনসেপ্ট যেটার মিনিং হলো আলাদা প্রত্যেকের ক্ষেত্রে হয়তো মিনিংটা কী করে বেরি করে। It signifies two kinds of possibilities of absence of violence at personal level and structural level. এবং এটা দু ধরনের পসিবিলিটিসকে বোঝানো হয়। একটা হলো আমার ক্ষেত্রে কি হবে, ভায়োলেন্স থেকে আমি বিরত থাকবো, প্লাস আমি যে সোসাইটিতে বসবাস করি, যে সমাজে বসবাস করি, সেখানেও ভায়োলেন্স থাকবে না। তখনই কিন্তু কোনো না কোনোভাবে পিস এস্টাবলিশড হবে। ওকে, বেসিক্যালি পিস রিফ্লেক্টস অ্যাবসেন্স অফ অ্যাকচুয়াল ওয়ারফেয়ার। পিসের মানে হলো যুদ্ধ থেকে বিরত থাকা, শান্তি মানে হলো কোনো যুদ্ধ না। বাট এটা দেখো, যুদ্ধ না মানে এটা হলো নেগেটিভ মিনিং অফ পিস মানে হলো যুদ্ধ না, যুদ্ধ থেকে বিরত থাকা। বাট মেয়ার অ্যাবসেন্স অফ ওয়ার অনলি কনস্ট্রাক্টস নেগেটিভ ডাইমেনশন অফ পিস। কিন্তু আমরা কোথাও পাবো না যে পিস কি অ্যাকচুয়ালি। এটার মানে আমরা পিস যখনই পাবো, আমরা দেখব যে পিসকে কিভাবে, শান্তিকে কি করা হয়, স্প্রেড করা হবে, বা যুদ্ধ থেকে কিভাবে বিরত থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয়েছে পিস মানে হলো যুদ্ধ থেকে বিরত থাকা, কিন্তু পিসের অ্যাকচুয়াল মিনিং কি, এই জিনিস হলে পিস হয়, কি কি জিনিস, পিসের এলিমেন্টসগুলো কি কি, সেটা কিন্তু কোথাও বলা হয়নি। তারপর দেখো নেক্সট আমাদের কী দেওয়া আছে, পিস ইজ এ কনসিডার্ড টু বি এ মাচ কন্টেস্টেড টার্ম ইন দ্য সেন্স দ্যাট ইট ক্যারিজ ডিফারেন্ট মিনিং ফর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। যেটা আমরা প্রথমেই বলেছি যে পিস হলো এমন একটা কনসেপ্ট বা এমন একটা টার্ম যেটা হলো কি, যেটা ক্যারি করে ডিফারেন্ট মিনিং, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটার মিনিং আলাদা। While analyzing the concept of peace, the idea of self and other always carry lots of significance. শুধু তুমি তোমার নিজের মধ্যে এই কনসেপ্ট থাকলে হবে না, তুমি নিজে ভায়োলেন্স থেকে বিরত থাকলে হবে না, ঠিক আছে? তুমি আদার্স যারা, তারাও কিন্তু ভায়োলেন্স থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? তুমি যুদ্ধ করতে চাইছো না, কিন্তু অন্যরা যুদ্ধ করতে চাইছে, এরকম হলে হবে না, তুমি প্লাস আদার্স। হ্যাঁ, সেজন্য বলা হয়েছে কি, while analyzing the concept of peace, the idea of self and other always carry lots of significance. Peace within self and peace within others determines the duration of peace. ঠিক আছে? তারপর দেখো, নেগেটিভ পিস ইজ কনসিডার্ড টু বি এ কল্ড পিস দ্যাট ইজ অ্যাবসেন্স অফ ওয়ার, বাট মেয়ার অ্যাবসেন্স অফ ওয়ার ইজ নট পারমানেন্ট সলিউশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ পিস। শুধু যুদ্ধ থেকে বিরত থাকাই মানে কিন্তু পিস এস্টাবলিশ করা না। এটা হয়তো কিছু সময়ের জন্য। The perspective of peace is very narrow as the mere absence of war or violence does not result in peace. শুধু যুদ্ধ থেকেই বিরত থাকলে যে পিস এস্টাবলিশড হয়, এই কনসেপ্টটাকে বলা হয়েছে ন্যারো। পজিটিভ পিস, এখন পজিটিভ পিসের কথা আসছে, ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ নট জাস্ট ডিরেক্ট ভায়োলেন্স
বাট দ্য রিমুভেল অফ স্ট্রাকচারাল ভায়োলেন্স এজ ওয়েল। মানে সমাজ থেকে মানুষের মধ্যে, কারণ ভায়োলেন্সের বিভিন্ন ফ্যাক্টরস থাকে, বিভিন্ন কজ থাকে। পজিটিভ পিস, নেগেটিভ পিস হলো ভায়োলেন্স, যুদ্ধ থেকে বিরত থাকা, কিন্তু পজিটিভ পিস হলো তোমার স্ট্রাকচারাল লেভেল, মানে তুমি যে সোসাইটিতে বসবাস করো সেখানেও ভায়োলেন্স থাকবে না, এটাকে পুরোপুরি রিমুভ করা। পিস নিডস টু বি ক্রিয়েটেড বাই চেঞ্জিং সোশ্যাল স্ট্রাকচারস অ্যান্ড এনশিওরিং ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি ইন দ্য সোসাইটি। পিস তখনই হবে যখন সোসাইটির মধ্যে কোনো আনরেস্ট থাকবে না, সোসাইটির মধ্যে ইকুয়ালিটি থাকবে এবং ইকুইটি মানে কি? ইকুইটি মানে হলো, কারণ প্রথমে ইকুইটি আসবে তারপরে ইকুয়ালিটি, ঠিক আছে? এখন যেমন যে গরিব আছে, যে আনএম্পাওয়ার্ড আছে, ওকে কিন্তু আস্তে আস্তে কী করতে হবে? এম্পাওয়ার্ড করতে হবে। আচ্ছা, তারপর দেখো, টু অ্যাচিভ পজিটিভ পিস, রিডাকশন অফ ভায়োলেন্ট বিহেভিয়ার হ্যাজ টু বি complemented with actions directed at changing the structure as well as changing attitudes. হ্যাঁ, এখানে কি বলা হয়েছে? টু অ্যাচিভ পজিটিভ পিস, রিডাকশন অফ ভায়োলেন্ট বিহেভিয়ার হ্যাজ টু বি কমপ্লিমেন্টেড উইথ অ্যাকশনস ডিরেক্টেড অ্যাট চেঞ্জিং দ্য স্ট্রাকচার এজ ওয়েল এজ চেঞ্জিং অ্যাটিটিউড। মানে সমাজ থেকেও কোনো না কোনোভাবে এমন কিছু অ্যাকশন নিতে হবে বা এমন কিছু প্ল্যান বা পলিসি বা এরকম। আজকে যেমন মনে করো যারা খুব পভার্টি, যদি পভার্টিও কিন্তু ভায়োলেন্সের একটা রিজন, ঠিক আছে? মানুষ বিভিন্নভাবে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয় যখন মানুষের হাতে টাকা থাকে না, মানুষ বিভিন্ন ইলিগেল অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে? তো তো এই ক্ষেত্রে বলা হয়েছে কি এটাও কিন্তু কনফ্লিক্টের একটা রিজন হতে পারে। পজিটিভ পিস ইজ মোর কন্ডাক্টিভ ফর এলিমিনেটিং ওভার ভায়োলেন্স এজ ওয়েল এজ স্ট্রাকচারাল ভায়োলেন্স। হ্যাঁ, তারপর দেখো, কনফ্লিক্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ডিসকাশন। দ্য মিনিং অফ কনফ্লিক্ট ইজ ভেরি ব্রড। এখন আমরা কনফ্লিক্টে আসছি। এই পার্টটা নর্মালি আমাদের কি, এই চ্যাপ্টারটা নর্মালি আমাদের বেসিক কনসেপ্ট। হ্যাঁ, আমরা ইলাবোরেটলি নেক্সট ক্লাস ডিসকাস করব। আজ কিছু বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিচ্ছি। কনফ্লিক্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। এখন এত সময় ধরে আমরা কি বললাম? আমরা দেখলাম পিসের মিনিং দেখলাম, আমরা দেখলাম পিস এমন একটা কনসেপ্ট বা এমন একটা ওয়ার্ড যেটা কিন্তু ক্যারি করে ডিফারেন্ট মিনিং ফর ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, এবং নেগেটিভ মিনিং অফ পিস মানে হলো যে অ্যাবসেন্স অফ ওয়ার, কিন্তু পজিটিভ মিনিং অফ পিস হলো যে সোসাইটি থেকে কী করা, সোসাইটি থেকে ওভারঅল যেটা আছে, সোসাইটি থেকে পুরোপুরি যেটা ভায়োলেন্স, যেটা অ্যাটিটিউড আছে, ঠিক আছে, সোসাইটির মধ্যে, সেটাকে রিমুভ করা, পুরোপুরি রিমুভ করা। এবং বলা হয়েছে যখন তোমার মধ্যে ভায়োলেন্স থাকবে না এবং তোমার আশেপাশে যারা আছে এদের মধ্যে ভায়োলেন্স থাকবে না, তখনই পিসের যেটা ডিউরেশন সেটা কিন্তু লেংদি থাকে। তো নেক্সট আমরা আসছি কনফ্লিক্টে। কনফ্লিক্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ডিসকাশন। দ্য মিনিং অফ কনফ্লিক্ট ইজ ভেরি ব্রড। ইন জেনারেল দ্য টার্ম কনফ্লিক্ট হ্যাজ বিন ইন্টারপ্রিটেড অ্যাজ দ্য অপোজিট অফ পিস। বলা হচ্ছে পিসের অপোজিট, শান্তির অশান্তি বলতে পারো, সংঘর্ষ বলতে পারো, দ্বন্দ্ব বলতে পারো। তার মানে বলা হয়েছে কি শান্তির অপোজিটটা হলো পিস। দ্য কাইন্ডস অফ ইভেন্ট দ্যাট ইনক্রিজ দ্য হিন্ট অফ অ্যান্টাগনিজম মানে হলো শত্রুতা, হস্টাইলিটি, জানো, ফ্রাস্ট্রেশন, রিলেটিভ ডিপ্রাইভেশন মানে রিলেটিভ সবসময় মনে রাখবে কম্পেয়ার করা হচ্ছে। ধরো তুমি একটা কিছু পাচ্ছ আর আরেকজন একটা কিছু পাচ্ছে না, ওর সঙ্গে ডিসক্রিমিনেট হচ্ছে, ওকে ডিপ্রাইভ করা হচ্ছে। তো এই যে তোমার সঙ্গে ওর কম্পারিজনে, সেজন্য বলা হচ্ছে রিলেটিভ ডিপ্রাইভেশন। অ্যাগ্রেশন অ্যান্ড এনি আদার ইনডিফারেন্স ক্যান বি ইনক্লুডেড আন্ডার দ্য কনসেপচুয়াল মিনিং অফ কনফ্লিক্ট। এগুলো সব কিছু কী করে কনফ্লিক্টের জন্ম দেয়। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ কনফ্লিক্ট সাচ এজ ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, তারপর ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট, এগুলো সবগুলো আমরা পড়বো। ইন্টারগ্রুপ কনফ্লিক্ট, ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট, ভ্যালু কনফ্লিক্ট, পাওয়ার কনফ্লিক্ট অ্যান্ড টেরিটোরিয়াল কনফ্লিক্ট। এবং বলা হচ্ছে যে কনফ্লিক্টের অনেকগুলো সোর্সও আছে। ওকে, তো আজকে এটা দিয়ে আমরা শেষ করছি। এবং এটার আমি নোটস দেব এবং তুমি একটু দেখে নেবে, এবং নেক্সট ক্লাস থেকে আমরা গুগল মিটে কিন্তু এই চ্যাপ্টারটা করব, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা অনলাইন অ্যাপ ইউজ করব, আইদার জুম বা গুগল মিট, ঠিক আছে? এবং তুমি তো পার্টিকুলারলি একজন স্টুডেন্ট, সেজন্য তোমার ক্লাস, তোমার সঙ্গে আমি একটা রুটিন ফিক্স করে নেব। ওই রুটিনে আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে?